আচ্ছা, তো আমরা নেক্সট পার্টে চলে আসি। সেটা হচ্ছে আমি ধরো তোমার এটা নিয়ে কথা বলছিলাম আমি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা কিন্তু আসলে স্টুডেন্ট মানুষ, আমরা এত কিছু এত হাবিজাবিতে আমরা কখনো যাব না। আমি এটা বারবার বলতেছি, আমরা যত পারি শর্টকাটে বলতে মানে ট্রাই করব, কিন্তু এটা কোনো মতেই শর্টকাট না ভাই। তুমি এই জিনিসটা যদি পড়তে যাও, ঠিক আছে, এই ধরো এটা হয়তো খুবই কম 25 পেজ, এটা যদি তুমি পড়তে চাও তাহলে তোমার মিনিমাম ভাই প্রায় 18 থেকে 20 দিন চলে যাবে গা। ঠিক আছে, এখন তুমি পড়াশোনা করো পাশাপাশি এগুলো পড়বা, খুবই টাফ জিনিসটা, বুঝতেছো? ঠিক আছে, সো এত আমাদের আসলে এত কম্পেশন আমাদের নাই। সো যেটা করা লাগবে একটু ট্রিকি ওয়েতে যাওয়া লাগবে। ঠিক আছে, তো ট্রিকি ওয়ে কি সেটা নিয়ে এখন থেকে আমি শুরু করব। তো এর আগের ভিডিওগুলো তুমি দেখো না দেখো আমি আসলে তেমন একটা কিছু ভাবতেছি না, কিন্তু এখান থেকে তোমাকে দেখতে হবে, যেহেতু তুমি একজন স্টুডেন্ট। সো তুমি যেহেতু রিসার্চ সেক্টরে আসতে চাচ্ছ, রিসার্চ সেক্টর কেন আসতে চাচ্ছ সেটা আমি বললাম, কিন্তু তোমার কিন্তু মূলত রিসার্চার হওয়ার ইচ্ছা নাই, তোমার মূলত হচ্ছে একটা স্কলারশিপ অ্যাভেল করার ইচ্ছা। সো তুমি ওই জন্যই কিন্তু এখানে আসছো। ঠিক আছে, সো যেটা বলবো সেটা হচ্ছে so এখন থেকে একটু দেখা ট্রাই করো তুমি কিভাবে তাড়াতাড়ি করতে পারো। ভাই, একটা জিনিস আমি বলে দিলাম, এটা যদি তুমি পড়তে যাও, ঠিক আছে, প্রচুর সময় লাগবে, প্রচুর সময় লাগবে। এই কাজটা আমরা কখনো করবো না। তুমি একদম লাস্টের দিকে দেখবা কত ইজিলি আমি জিনিসটা করে ফেলতেছি। এই পুরো রিসার্চ ব্যাপারটা পড়তে 10-15 মিনিটও লাগবে না। এক্সটেনশন ইউজ করবো, এআই টুল ইউজ করবো ধুমধাম করে। ঠিক আছে, কিছু প্রসেস আছে, ঠিক আছে, ওগুলো ইউজ করে ধুমধাম করে জিনিসগুলো বের করে ফেলতে হবে। ঠিক আছে, আমি সময় দিব। আমি সময় কোথায় দিব? সময় দিব আমি আমার ধরো আমি যে ইউনিক কোনো কিছু আনতেছি, নতুন কোনো কিছু পার্ট যে আমি আনতেছি। আচ্ছা, তো আমাদের আসলে অত সময় নেই। ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ির মধ্যে সেরে ফেলতে পারলেই হয়। আমরা সময় কোথায় দিব? আমরা সময় দিব যেখানে আমরা ইমপ্লিমেন্টেশন পার্টটা করবো, ইউনিক পার্ট যেখানে আমাদের কন্ট্রিবিউশন রাখা উচিত। ঠিক আছে, সেখানে আমরা সময়টা দিব। ঠিক আছে, সময় বলতে সে ফর ইনস্টেন্স আমি মেশিন লার্নিং বেস কোনো একটা কিছু করতে যাচ্ছি, পুরো মেশিন লার্নিং এর পুরো পার্টটা আমি সবকিছু জানি। ঠিক আছে, যদি আমি একটু হালকা উপরে যাই, ধরো আমি সময় কোথায় দিব, আমি একটু বারবার এই জিনিসটাকে বুঝিয়ে বলছি। ধরো তুমি এখানে, এটা কিন্তু অ্যালগোরিদম, অর্থাৎ এখানে উনি কিন্তু মেশিন লার্নিংটা ইউজ করছে। ঠিক আছে, সো আমি মেশিন লার্নিং এর সবগুলো অ্যালগোরিদম মোটামুটি আমি জানি। আমার একটা ভালো ভালো কিছু প্রজেক্ট আছে। ঠিক আছে, সো ওই রিলেটেড আমি কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, সো আমি যেটা করব সেটা হচ্ছে তোমার, আমি এই বেস কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, তো এখন হতেই পারে এখন তুমি এই বেস কাজ করতে চাচ্ছ, সো তুমি কি করবা, এটা পুরোটা পড়লা। ঠিক আছে, এটা পুরোটা পড়লা, এ টু জেড পড়লা, 20 দিন 25 দিন সময় নিয়ে পড়লা। তারপরে তুমি মূলত কি করবা, এখানে পরে মূলত ওনার গ্যাপটা বের করবা। ওনার যে রিসার্চটা, ওনার এখানে গ্যাপটা তুমি বের করার ট্রাই করবা। ঠিক আছে, গ্যাপটা বের করো, ওই গ্যাপের উপরে তুমি কাজ করবা। এটাই তো তোমার মেইন মানে তোমার এজেন্ডা, তাই না? হ্যাঁ, সো তুমি যদি গ্যাপটা বের করতে না পারো তাহলে তুমি 25 দিন বা 30 দিন এই জিনিসটা, এত বড় রিসার্চটা পড়ে, এত বড় পাবলিকেশনটা পড়ে তোমার কোনো ফায়দা নাই। ঠিক আছে, তো তুমি ফাইনালি কেন পড়তেছো? গ্যাপটা বের করার জন্য। গ্যাপ বের করার পরও ওই গ্যাপ নিয়ে তুমি কাজ করবা। ঠিক আছে না, এটাই তো তোমার মেইন ইয়াটাই, তাই না? আচ্ছা, সো বাট তুমি কিন্তু পারো। ঠিক আছে, এটা না যে তুমি এটা নিয়ে কোনো আইডিয়া নাই। তুমি আইডিয়া না থাকলে এটা তোমার পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমার অবশ্যই এটা নিয়ে ভালো কিছু আইডিয়া আছে। ঠিক আছে, তুমি কিভাবে একটা অ্যালগোরিদম মডেল তোমার ডিজাইন করতে হয় রিগার্ডিং মেশিন লার্নিং অবভিয়াসলি। সো তোমার এটা অবশ্যই অনেক ভালো একটা ধারণা আছে। দ্যাট ইজ ওয়াই তুমি এই সেক্টরে আসছো। তুমি টপিক চুজ করেই কিন্তু আসছো। আমি কিছুক্ষণ পরেই বলতেছি টপিক কিভাবে চুজ করতে, চুজ করে তুমি এখানে আসছো। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। সো টপিক চুজ করে যেহেতু আসছো, সো তোমার বুঝতেই পারতেছো তোমার বুঝতেই পারতেছো তোমার এখানে সময়টা কোথায় দেওয়া উচিত। সেটা হচ্ছে তোমার এই পার্টটা, তুমি যে গ্যাপটা বের করবা, গ্যাপের উপর তোমার সময়টা, যদি তুমি ওই সময়টা যদি তুমি কোনো মতো যদি সেভ করতে পারো, ঠিক আছে, সেভ করতে পারো, তখন তুমি দেখা যাচ্ছে তুমি যে কাজ করবা ওই কাজটাতে তুমি যদি সময়টা দিতে পারো, তখন এটা তোমার জন্য অনেক বেশি মানে কাজে দিবে। ঠিক আছে, তোমার টাইমটাও সেভ হবে, বিং স্টুডেন্ট অবভিয়াসলি। ঠিক আছে, কজ তুমি ফাউ কাজে তুমি প্রাইম গুলো ওয়েস্ট করা আসলে আমি মনে করি না ভালো। ঠিক আছে, তো তুমি গ্যাপটা বের করলে, তুমি যেহেতু সবকিছু জানো, তো গ্যাপ নিয়ে তুমি কাজ করলা, দেন তোমার নিজের মতো করে একটা রিটেন পার্ট, ওই পার্ট, সে পার্ট, এগুলো তুমি ওগুলোতে সময় দাও। তারপর ডিজাইন মডেল ডিজাইন করা যায়। যেমন মডেল ডিজাইন বলতে কিরকম, আমি একটা জিনিস দেখাই। উনি যে মডেলটা ডিজাইন করছে, এই দেখো আমি তোমাকে দেখাই, মডেলটা যে ডিজাইন করছে, এই তো মডেল ডিজাইনিং, এইসব পার্টে তুমি সময় দাও। এটা তো ওনার ইউনিক পার্ট হচ্ছে এগুলো, এগুলোতে তুমি সময় দাও। ঠিক আছে, কিন্তু ওনার তুমি মূলত এনার রিসার্চ পেপার এটা কেন পড়তেছো, ওনার পেপারটা কেন পড়তেছো? যে কারণ ওনার এখান থেকে একটা গ্যাপ বের করবা, ওই গ্যাপের উপর তুমি কাজ করবা। তো এই গ্যাপটা যদি তুমি একটা কোনো কিছু থ্রোতে তুমি যদি জেনে যাও, তাহলে তোমার জন্য ভালো না? এত কিছু পড়ার দরকার আছে, সেই জিনিসটাই আমি দেখাবো। ঠিক আছে, ওটার জন্য ওয়েট করা লাগবে। আমি
স্টেপ বাই স্টেপ যাই, ঠিক আছে, সো দ্যাট জিনিসগুলো বুঝতে মানে তেমন একটা কষ্ট না হয়। এই হচ্ছে কথা। সো চলে যাবো নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।